সুপ্রিয় শিক্ষার্থীরা, মাইক্রোসফট ওয়ার্ডের লেসনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কিছু টিপস এন্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব। খুবই মজাদার একটি বিষয়, অর্থাৎ বিভিন্ন শর্টকাট কি ইউজ করে আমরা গত পর্বে দেখিয়েছি কিভাবে কাজ হয় মাইক্রোসফট ওয়ার্ডে। সো এই পর্বে আমরা আসলে দেখব কিছু টিপস এন্ড ট্রিক্স। সো দেখে নেওয়া যাক টিপস এন্ড ট্রিক্স গুলো। আমরা যদি ধরেন এরকম একটা প্লাস দিই প্রথমে, সো অর্থাৎ শিফট প্রেস করে যদি একটা প্লাস দিই, দেন আবার মাইনাস চিহ্ন, তিনটা মাইনাস, দেন আরেকটা শিফট চেপস করে যদি প্লাস দেই, দেন আবার মাইনাস চিহ্ন, দেন আবার শিফট প্রেস করে যদি প্লাস দিই, দেন অবভিয়াস আমরা এন্টার দেওয়ার পর দেখেন একটা কিন্তু আপনার টেবল ক্রিয়েট করা হয়েছে আর কি। সো আমরা যদি আবার আগের অবস্থানে চলে যাই, তো এখানে দেখুন আমরা কিন্তু তিনটা প্লাস দিয়েছি। এখন এটার মাঝখানে তিনটা প্লাস দেওয়ার কারণে দেখা গেছে যে এই প্লাসগুলো আসলে আমার কলামের দেওয়াল হিসেবে কাজ করেছে, আর মাঝখানের লাইনগুলো হচ্ছে আমার ওয়েট, অর্থাৎ রো এর কতটুকু ওয়েট পড়বে সেগুলো। কারণ আমি যদি এখানে মাইনাস চিহ্ন আরো বাড়িয়ে দেই, পাঁচটা মাইনাস চিহ্ন করে দেই, দেন এখানে যদি আমি এন্টার ক্লিক করি, তাহলে দেখতে পারবে যে এই প্রস্থটি কিন্তু বড় হয়েছে আর এটি কিন্তু কি কম হয়েছে। সো এরকম আপনি চাইলে আরো ইউজ করতে পারেন। এখানে আমি এবার দিলাম বিভিন্ন ধরনের মাইনাস দিয়ে, দেন শিফট থেকে প্লাস দিব, দেন এখানে আমি এন্টার ক্লিক করলে দেখুন এইভাবে কিন্তু শুরু হচ্ছে। সো এইভাবে কিন্তু আমি চাইলে শর্টকাটে আসলে কি ট্যাবল ইউজ করতে পারবো। সো এরপরে এটি একটা ট্রিক্স গেল। এরপরে এন্টার দিয়ে আমরা আরো নিচে যদি যাই, তাহলে দেখবো যে এরপরে মানে আমাদের আরো ক্রিয়েট হচ্ছে। যেমন আমি এখানে এন্টার দিয়ে দেখলাম যে আরো কি ট্যাবল আমাদের ক্রিয়েট হচ্ছে। সো আমরা এখানে চলে আসবো। এখন এখানে চলে আসার পরে আমরা এবার স্টার নিয়ে কথা বলবো। সো আমরা যদি স্টার দেই এবং এইভাবে তিনটি স্টার যদি দিতে থাকি, তারপর যদি ক্লিক করি, তারপর দেখেন আমাদের কিন্তু কি সুন্দর একটি বর্ডার মতো পড়ে গিয়েছে। সো এটা হচ্ছে আরেকটি শর্টকাট কি। দেন আমরা যদি তিনটি মাইনাস দেই, তিনটি মাইনাস দিয়ে যদি এন্টার ক্লিক করি, দেখেন এটা কিন্তু কি হয়ে গিয়েছে, একটা লাইন হয়ে গিয়েছে। সো এরপরে আমরা এই যে যে কিতে আমরা আসলে মাইনাসটি নিয়েছি, ওই মাইনাসের অধীনে আপনি যদি শিফট চেপে ওই কিটি ক্লিক করেন, তাহলে দেখবেন যে আপনার পড়ছে, ড্যাশ চিহ্ন পড়ছে। আমি একটু দেখাই, আবার এই ড্যাশ চিহ্ন পড়ছে। তো এইভাবে আমরা তিনটি ড্যাশ দিব। তিনটি ড্যাশ দেওয়ার পরে দেন আমি এটাতে এন্টার ক্লিক করব। আচ্ছা, তিনটি ড্যাশ পড়েনি, দুটি পড়েছে। আমি আবার দেখাই, একটি, দুটি, তিনটি। সো আমি এন্টার ক্লিক করি, যেমন এখানেও কিন্তু ওই লাইনটি একইভাবে কিন্তু কি ক্রিয়েট হয়েছে। সো এরপরে আমি এভাবে শিফট চেপে তিনটি হ্যাশ দিব। তিনটি হ্যাশ দেওয়ার পর আমি এন্টার দিলে দেখুন আর একটু গাঢ় টাইপস আমাদের কিন্তু কি রেখাটি হবে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এসকেপ, অর্থাৎ একদম কিবোর্ডের লেফট সাইডের টপ কর্নারে কিন্তু এসকেপ বাটন রয়েছে ইএসসি নামে, এবং এটির নিচেই এবং ট্যাব বাটনের উপরে একটি কিন্তু এরকম চিহ্ন রয়েছে। এরকম সরি, শিফট চেপেটা নিতে হবে, এরকম চিহ্ন রয়েছে। এরকম তিনটি যদি আমি চিহ্ন দেই এবং তারপর যে এন্টার ক্লিক করে, তারপর আমার এরকম আসলে লাইন ক্রিয়েট হয়ে যাবে বর্ডার মতো। সো আশা করি বুঝতে পেরেছি। তারপর আমরা যদি আসলে এরকম ইকুয়াল নেই, শিফট চেপে যদি সরি শিফট চেপেটা প্লাস চলে আসে, শুধু আমরা যদি এমনি ক্লিক করি, তাহলে হবে ডাবল ইকুয়াল নিলাম। ডাবল ইকুয়াল নিয়ে তা আমাদের যে গ্রেটার চিহ্ন আর কি, শিফট চেপে আমাদের গ্রেটার চিহ্ন দিতে হবে, এবং এটা কিন্তু আসলে এরকম চিহ্ন সাথে সাথে ক্রিয়েট করে। যেমন আমরা আবার দেখি ইকুয়াল দিয়ে শিফট চেপে গ্রেটার চিহ্ন দেই, তাহলে কিন্তু আমাদের এটা ক্রিয়েট হচ্ছে। আমি একটা আবার দেখাই, আমি যে এখানে কন্ট্রোল জেড প্রেস করার সাথে আবার চলে এসেছে। সো আমি যদি এখানে কোনো স্পেস না নিয়ে শিফট চেপে লেফট কি দেই, তাহলে লেফট অ্যারো দেই, সরি রাইট অ্যারো দেই, তাহলে কিন্তু আমার এরকম জিনিস ক্রিয়েট হচ্ছে। এর বিপরীতক্রমে আমি শিফট চেপে যদি রাইট অ্যারো দেই, দেন ডাবল ইকুয়াল দেই, তাহলে কিন্তু আমার এরকম চিহ্ন আসলে কি ক্রিয়েট হচ্ছে। আবার দেখাই, এইভাবে ক্রিয়েট হচ্ছে কিন্তু, বাট এটা একটু গাঢ়। এখন আমরা যদি যদি ড্যাশ, দুটি ড্যাশ চিহ্ন নিয়ে আমরা যদি লেফট রাইট অ্যারো দেই, তাহলে কিন্তু এরকম চিকন একটা বিষয় ক্রিয়েট করবে। দেন আবারও আমরা লেফট অ্যারো নিয়ে যদি এই দুটি ড্যাশ চিহ্ন দেই, তাহলে এরকম চিহ্ন ক্রিয়েট করবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর এছাড়াও যদি আমরা একটা লেফট অ্যারো নিয়ে দেন আমরা ইকুয়াল দিয়ে আর একটা রাইট অ্যারো নেই, তাহলে আমাদের এরকম চিহ্ন আসলে ক্রিয়েট করবে। সো খুবই মজার বিষয় এবং খুব শর্টকাট বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। দেন আমরা যদি শিফট প্রেস করে আমাদের যে কলনের যে বিষয়টি রয়েছে সেটি যদি আমরা দেই, দেওয়ার পরে আমরা যদি ফার্স্ট অ্যারো দিই, শিফট চেপে ফার্স্ট ব্র্যাকেট, সরি ফার্স্ট অ্যারো না, ফার্স্ট ব্র্যাকেট, সরি শিফট চেপে ফার্স্ট ব্র্যাকেট যদি আমরা দেই, সরি এটা হচ্ছে ফার্স্ট লেফট ব্র্যাকেট পড়েছে, ফার্স্টের যে লেফট ব্র্যাকেটটি, অর্থাৎ এরকম এই চিহ্নটি,
এটি পড়েছে, এই কারণে এরকম একটা চিহ্ন রয়েছে, অর্থাৎ যেটা হচ্ছে রাগান্বিত চিহ্ন রয়েছে। ঠিক এরপরে আমরা যদি আবার কোলন দিয়ে আমরা যদি রাইট ফার্স্ট ব্র্যাকেট দেই, তাহলে দেখা যাচ্ছে যে একটা স্মাইলি চিহ্ন কিন্তু কি চলে এসছে। দেন আমরা আবার ফার্স্ট ব্র্যাকেট শিফট টিপে ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেটে তারপর মাঝখানে আর লিখবো, দেন আমি রাইট ফার্স্ট ব্র্যাকেট দিব। দেখলাম যে আমাদের যে রেজিস্টার্ডের যে চিহ্নটি সেটি চলে আসছে। ঠিক একইভাবে আমরা যদি মাঝখানে আবার সি দিয়ে আর আবার রাইট ফার্স্ট ব্র্যাকেটটি দিই, তাহলে আমাদের কিন্তু কপিরাইট চিহ্নটি কিন্তু চলে এসেছে। সো দেখতে পাচ্ছি আমাদের চিহ্নগুলা। সো এইভাবে আপনি শর্টকাট ট্রিক্স ইউজ করে কিন্তু টাইপ করতে পারবেন টাইপের সময়। দেন আরেকটি জিনিস হচ্ছে, যেমন আপনি যদি ফার্স্ট লেখেন মাইক্রোসফট ওয়ার্ডে, যেমন এন্টার ক্লিক করলে এটি কিন্তু ফার্স্ট হয়ে যাচ্ছে। দেন সেকেন্ড লিখেন, এটি কিন্তু অটোমেটিক সেকেন্ড একটা সিম্বলের মতো নিয়ে নিচ্ছে। একইভাবে থার্ড যদি লিখি এটি নিয়ে নিচ্ছে। দেন আরেকটি ট্রিক্স হচ্ছে, যেমন আমি এখানে লিখলাম 56 লিখার পর এখানে 1/2 লিখলাম। 2 লিখার পর এন্টার দেওয়ার সাথে কিন্তু এটাকে 56.5 এভাবে কিন্তু নিয়ে ফেলছে। সো এছাড়াও আমরা যদি আসলে কোন একটা লেখা লিখলাম, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, যেমন আমি এভাবে লিখলাম ফিল ইন দা, তারপর এখানে একটা ব্ল্যাঙ্ক দিব। তো এই জন্য ফিল ইন দা লিখে এখানে ডাবল হ্যাশ দিয়ে তারপর ব্ল্যাঙ্ক দিলাম। সরি, এখানে একসাথে দিতে হবে। দেন ব্ল্যাঙ্ক যদি ব্ল্যাঙ্ক একসাথে কোনো স্পেস না দিয়ে যদি ফিল ইন দা ব্ল্যাঙ্ক এভাবে লিখি, দেন স্পেস দিলাম, দেখুন এখানে কিন্তু মাঝখানে কি সুন্দর একটা ফিল ইন দা গ্যাপের জন্য ওটা কিন্তু হয়ে গিয়েছে। যেমন আমরা দেখতে পাই বিভিন্ন বইতে শূন্যস্থান পূরণের যে অপশনটিতে, সেটা কিন্তু এইভাবে আসলে দেওয়া হয়। দেন আমরা যদি স্টার স্টার কিবোর্ড থেকে নিব, শিফট চেপে স্টারটি নিলাম, নেওয়ার পরে আমি যদি ট্যাব ক্লিক করি, ট্যাব ক্লিক করলে আমাদের কিন্তু কি দেখছেন এরকম কিন্তু বুলেট পয়েন্ট হয়ে গেছে। আমি আবার দেখাই, শিফট দিয়ে স্টার নিলাম, দেন আমি কিন্তু কি এখানে আছে বুলেট পয়েন্টটি আসলে ক্রিয়েট হয়ে গেল। বুলেট পয়েন্টটি ক্রিয়েট হওয়ার পরে আপনি যদি এন্টার দেন, তাহলে এটা বুলেট পয়েন্ট হিসেবে নিবে। সো আমি আবার একটু দেখাই, শিফট স্টার দেন হচ্ছে আমাদেরকে ট্যাব নিলাম, নেওয়ার পর আমি এখানে লিখলাম, লিখার পর আমি এন্টার দিলে কিন্তু আবার বুলেট পয়েন্ট যাবে, এন্টার এরকম ভাবে দিলে বুলেট পয়েন্ট যাবে। অর্থাৎ এবার আমরা কিন্তু বুলেট পয়েন্ট ক্রিয়েট করতে পারি। দেন আমরা রাইট অ্যারো নিব, রাইট অ্যারো শিফট চেপে রাইট অ্যারো নিলাম, রাইট অ্যারো নিয়ে আমি যদি ট্যাব ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এরকম আরেকটি বুলেট পয়েন্ট চলে এসেছে। যেমন আমরা এখান থেকে কিন্তু এগুলো সিলেক্ট করতে পারি, এই যে এখান থেকে কিন্তু এগুলো সিলেক্ট করতে পারি। সো এখানে কিন্তু আমি আসলে কিবোর্ড থেকে এগুলো শর্টকাট চেপে এগুলো কিন্তু ইউজ করতে পারবো, কিবোর্ড থেকে শর্টকাট ইউজ করে এগুলো ইউজ করতে পারবো। তো চলুন নেক্সট ট্রিপস এন্ড ট্রিক্সটি দেখে আসি। যেমন আমি মাইনাস নিলাম, প্রথমে মাইনাস নিয়ে ট্যাব ক্লিক করলাম। সো দেন আমি যদি এখানে কিছু লিখি, পরবর্তীতে আমার এগুলো এইভাবে বুলেট আকারে এইভাবে আসবে আর কি পরপর। সো আশা করি বুঝতে পেরেছেন। দেন এটার আরো কিছু অপশন রয়েছে, যেমন আমি যদি ওয়ান লিখি এবং তারপর যদি রাইট ব্র্যাকেট দেই, ব্র্যাকেট দিয়ে যদি ট্যাব দেই, তাহলে আমি এখানে যদি কিছু করি, যেমন এখানে কিন্তু একটা চিহ্ন চলে আসছে, যেমন দেখেন এই যে এই চিহ্নটি চলে আসছে, অটো কারেক্ট অপশনস আর কি। তো এইখানে আমি কিন্তু এটাকে পরপর লিখতে পারবো। ঠিক একইভাবে আপনারা যদি অ্যালফাবেটিক্যাল অর্ডার এটা চিন্তা ভাবনা করেন, যেমন আমি এ দিলাম, এ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমি যদি আসলে ট্যাব অপশনটি ক্লিক করি, দেন আমার এটা কিন্তু আসলে এরকম অপশনে পরিণত হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আসলে। সো এরকম ভাবে কিন্তু আমরা 1 2 3 তারপর হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডারে নিলাম, ক্যাপিটাল লেটার দিয়েও করতে পারি। সো এখন কথা হচ্ছে যদি রোমান সংখ্যায় করতে চাই, তাহলে কি হবে আসলে? সেই জন্য আমাকে কি করতে হবে, কিবোর্ড থেকে একটা আই দিতে হবে। আই দেওয়ার পরে আমি যদি ট্যাব অপশনে ক্লিক করি, এটি কিন্তু এরকম হয়ে গিয়েছে। সরি, হয়নি আসলে। কেন হয়নি? কারণ আমি ব্র্যাকেট দেইনি ফার্স্ট ব্র্যাকেটটি। সো আমি এখানে একটা ব্র্যাকেট দিতে হবে আমাকে, শিফট প্রেস করে আমি কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপর আমি ট্যাব ক্লিক করলাম, দেখুন এটা কিন্তু এরকম হয়ে গিয়েছে, যেমন 2 3 এভাবে কিন্তু সে নিচ্ছে। সো এ হচ্ছে বিষয়। অর্থাৎ আপনি যে কোনো সিম্বলই দেন না কেন, যে কোনো সিম্বল দিয়ে আপনি যদি এটাকে ট্যাব প্রেস করেন, তাহলে সেটি কিন্তু ওই সিম্বলের অধীনে হয়ে যায়। যেমন আমি যদি আপনাকে দেখাই, যেমন একটা সিম্বল হ্যাশ দিয়ে ট্যাব, যে কোনো সিম্বল বলতে আপনি আসলে অ্যালফাবেটিক্যাল অর্ডারগুলা বা নাম্বারিংগুলা, নাম্বার, যেমন আমি যদি এটা 1 দিয়ে যে নাম্বারগুলো দেখিয়েছি, 1 বা অ্যালফাবেটিক্যাল অর্ডার যে কোনো ভাবে নেন না কেন আপনি, নিয়ে যদি আপনি ক্লিক করেন, তাহলে ক্লিক করলে কিন্তু এটা এরকম হয়ে যাবে। যেমন আমি একটু লেফট অ্যারো দিয়ে একটু দেখাই, ইকুয়াল রাইট অ্যারো,
দেন আমি যদি একটু ট্যাব অপশন ক্লিক করি তা দেখি এটা আসলে কাজ হয় কিনা। হ্যাঁ, হচ্ছে। সো আপনি যে কোনো সিম্বল ক্রিয়েট করে আসলে যদি ট্যাব অপশন দিতে পারেন তাহলে কিন্তু আপনার এটা কাজ করবে। সে হচ্ছে বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যেমন আমি এখানে টাইপ করব, এখানে এসে টাইপ করব ইকুয়াল, এটা একটা ফর্মুলা হিসেবে কাজ করবে। তারপর আর এ এন ডি দিব, আর এন ডি দিব, দেওয়ার পরে আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 2,6 অপশনটি দিলাম, ফার্স্ট ব্র্যাকেট শেষ করলাম। তারপর আমি এন্টার ক্লিক করব। এন্টার ক্লিক করার পর এখানে কিছু ডামি টেক্সট অটোমেটিকই আসবে, অর্থাৎ আপনার এখানে কিছু ডামি টেক্সট অটোমেটিকই আসবে। সো আমরা একটু ফন্টটি কমিয়ে এটা একটু দেখবো আসলে এটা জিনিসটা কি আসলো, আসলে মানে এটা ধুরুম করে দেওয়ার পরে জিনিসটি চলে আসছে, আসলে অনেকগুলা বিষয়বস্তু চলে আসছে। সো আমি একটু ফন্টটি কমিয়ে দেই, ফন্টটি কমিয়ে আপনাদেরকে দেখাই। হ্যাঁ, 2,6 আমাদের জিনিসটি ছিল এরকম। আমি আবার একটু লিখি, আর সরি, ইকুয়াল দিয়ে হচ্ছে আর এন্ড র্যান্ড লিখে আমি ফার্স্ট ব্র্যাকেট দিব, দেন আমি লিখেছিলাম 2,6, দেন ক্লোজ করবো। এখন এন্টার দিইনি, এন্টার দিলে কিন্তু আবার এরকম লেখা চলে যাবে। একটা ডামি টেক্সট নিয়ে নেয় এখানে। র্যান্ড 2,6, 2 হচ্ছে আসলে প্যারাগ্রাফকে বোঝায়, 2 হচ্ছে প্যারাগ্রাফ। যেমন দেখুন আমার এখানে কিন্তু দুটি প্যারা কিন্তু রয়েছে, এখানে কিন্তু আমার একটি প্যারা এবং প্রত্যেকটি প্যারাগ্রাফে কিন্তু 6টি লাইন থাকবে। যেমন দেখুন 1 2 3 4 5 6, এর হচ্ছে ফর্মুলা। অর্থাৎ আপনি যদি কোনো টেক্সট, এখানে আমি কোনো টেক্সট লিখিনি, এই জন্য কিছু ডামি টেক্সট নিয়ে নিয়েছে। আপনি যদি আপনার মতো করে প্যারাগ্রাফ লেখার পরে ওগুলো সিলেক্ট করে যদি অপশনটি ফর্মুলাটা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু সে এইভাবে আসলে ফরম্যাট হিসেবে নিয়ে নেবে। সো এই হচ্ছে বিষয়। দেন এখানে আরেকটি বিষয় কাজ করবে, সেটি হচ্ছে আমি এই যে ভিডিওতে অপশনে একটি ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে কিন্তু আমার ওয়ান ওয়ার্ড সিলেক্ট হয়েছে। আমি একটু বড় করে দেখাই আপনাদেরকে, বড় না, ফন্ট বড় করে দিই একটু। হ্যাঁ, ফন্ট বড় করে দিই তাহলে বুঝবেন। যেমন আমি এখানে 100% করে দিই। হ্যাঁ, দেওয়ার পরে এখানে ও ডাবল ক্লিক করার সাথে কিন্তু একটি ওয়ার্ড আমার সিলেক্ট হয়েছে। যদি আমি 3টা ক্লিক করি তাহলে আমি একটু ছোট করে দেখাই আপনাদেরকে, এটা তাহলে বুঝবেন। আচ্ছা, একটু রিডিউ করি, এখন রিডিউ করলে বুঝবেন। সো আমি যদি এখানে ট্রিপল ক্লিক করি, 1 2 3, 3 ক্লিক করার সাথে কিন্তু আমার একটি প্যারা সম্পূর্ণ সিলেক্ট হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে একটা শর্টকাট কি। দেন আমি যদি কন্ট্রোল প্রেস করা অবস্থায় মাউজের লেফট যে ক্লিকটা সেটা যদি আমি করি, এটা করা মানে হচ্ছে কি আমার একটি বুলেট পয়েন্ট পর্যন্ত নিবে। একটি বুলেট না, আসলে একটি পয়েন্ট মানে একটি সেন্টেন্স নিবে, একটা ফুল স্টেপ পর্যন্ত নিবে। আপনারা আবারও দেখেন, আমি যে কোনো জায়গায় যেমন কন্ট্রোল দিয়ে আমি যদি মাউজের লেফট কি ইউজ করি, দেখেন এখানে যদি এটাতে ক্লিক করছি এই পয়েন্টটি খালি এই সেন্টেন্সটি আমাকে দেখাচ্ছে, কন্ট্রোল প্লাস লেফট কি। আচ্ছা, আরেকটু হচ্ছে যেমন আমরা যখন সিলেক্ট করি তখন এটা এদিক থেকে মানে লেফট সাইড থেকে সিলেক্ট হয়, বা আমি যদি রাইট সাইড থেকে রাইট সাইড থেকে, বা এখানে যদি আমি সিলেক্ট করি দেখুন লেফট থেকে সিলেকশন হচ্ছে, আবার এখানে যদি যাই রাইট থেকে সিলেকশন হচ্ছে। কিন্তু যে কোনো জায়গা থেকে আমি সিলেকশন করতে পারছি না আর কি। যেমন আমি চাচ্ছি যে ধরেন এই যে ভিডিও টিডিও এই পুরোটা জিনিস সিলেক্ট না হবে, এখানে সিলেক্ট হওয়ার সময় কিভাবে হচ্ছে, প্রথমে এই জিনিসটিকে এইভাবে রাইট দিকে যাচ্ছে, তারপরে আবার কিন্তু এখানে লেফট থেকে এভাবে রাইট যেভাবে সিলেক্ট হচ্ছে। কিন্তু এটা কিন্তু আসলে আমার এনি সিলেকশন হচ্ছে না। যে কোনো সিলেকশনের জন্য আপনাকে অল্টার প্রেস করতে হবে। অল্টার প্রেস করে মাউসের লেফট কি যেটা, অর্থাৎ আপনি সবসময় আপনার ডান আঙ্গুলের যেটা যেখানে থাকে আর কি, ডান হাতের আঙ্গুলটি যেখানে থাকে সেখানে অল্টার প্রেস করে আপনি যদি ধরেন যে এই দেখেন, আপনি কিন্তু আপনার মনের মতো করে যে কোনো জায়গা থেকে, সরি একটু একটু ব্লাম্পিং হচ্ছে, স্ক্রলিং, আপনি কিন্তু আপনার মনের মতো করে সিলেক্ট করতে পারবেন। এই দেখেন এখানে কিন্তু মনের মতো সিলেক্ট করতে পেরেছেন। যেমন আমি এখানে কন্ট্রোল এক্স দিয়ে দিই, চলে গেছে মাঝখানে লেখাগুলো, যেটা দেখেন একদম মাঝখানে অল্টার দিয়ে আপনি যদি জাস্ট একদম মাঝখানে এই জিনিসটা নেন, দেন আমি এখানে ধরেন এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে দেন কালারাইজ করে দিব। যেমন ধরেন এখানে এটাকে আমি এটা করে দিলাম। যেমন দেখেন এরকম সিলেকশন কিন্তু আপনি কোনো সময় পারবেন না একমাত্র অল্টার ছাড়া। সো এই হচ্ছে বেসিক বা সব ধরনেরই প্রায় বলতে গেলে টিপস এন্ড ট্রিক্স আপনাদের জন্য। সো আশা করি আপনাদের বিষয়টি ভালো লেগেছে এবং সকলে শিখবেন। সো ধন্যবাদ সকলকে।